গুড মর্নিং, বসো। আজকে হবে ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াসটা বলি, বাংলায় প্রথমে বলি। ভবিষ্যতে যে কাজ চলতে থাকবে সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস। চারটে ভাগের মধ্যে ইনডিফিনাইটটা হয়ে গেছে, আজকে হবে কন্টিনিউয়াসটা। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা ফিউচারে দরকার হয় না, ওই দুটো বোঝার দরকার নেই। বুঝলে বোঝা হবে, আমি বই থেকে বুঝিয়ে দেবো, কিন্তু এখন যেটা আমি বলছি কন্টিনিউয়াসটা বুঝে নাও ভালো করে। হ্যাঁ, এটা দরকার হয়, ইনডিফিনাইট আর কন্টিনিউয়াসটা ফিউচারে দরকার হয়। তো এই দুটোই বুঝে রাখো, এখন যখন উঁচু ক্লাসে উঠবে তখন আরও বেশি করে বুঝে নেবে সব। তো ফিউচার কন্টিনিউয়াসে কি বললাম, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে, সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার একটা উদাহরণ বলো বাংলায়, যেমন আমি শোনো, হ্যাঁ, আমি লিখতে থাকবো, আমি পড়তে থাকবো, হ্যাঁ, এইগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি ইংরেজিতে বলবো, আগে বাংলাতে বলি, বাংলাতে মাথায় ঢুকুক, তারপরে ইংরেজিতে বলছি। তারপরে আমি ভাত খেতে থাকবো, এটাও একদম সহজ করে উদাহরণগুলো বলছি। আমি কাল যেতেই থাকবো, মানে সব কিছুই কালকে, মানে ফিউচারে হতেই থাকবে, ওই সময় তখনও কমপ্লিট হবে না, হতেই থাকবে কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, ওইটাই হলো ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে সবসময় সেই কাজটা তখনও চলবে, কন্টিনিউয়াস মানে প্রথম থেকেই বলে আসছি। তো এইটার একটা সূত্র আছে, ধরো নিয়ম, কি করে এটা ট্রান্সলেশনটা কি করে করবে। হ্যাঁ, এটা ফিউচার টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। এটা তাহলে সূত্রটা বোর্ডে লেখা আছে, একবার দেখে নাও ভালো করে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে প্লাস শ্যাল বা উইল হবে, প্লাস বি হবে, একটা বি লাগাতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে, তারপরে অবজেক্ট। হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি, যেমন গোয়িং, গো তারপর গোয়িং হবে। হ্যাঁ, গো থাকলে গোয়িং, ডু থাকলে ডুইং, ইট থাকলে ইটিং, স্লিপ থাকলে স্লিপিং, কাম থাকলে কামিং। এরকম ভার্বের সঙ্গে, মানে ওই প্রথম ভার্বের 1 2 3 না হয়ে এটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর শেষেও অবজেক্ট। ধরো আমি একটা উদাহরণ বলছি, দেখি, বলো, আমি বাজারে যেতে থাকবো, কি হবে? একজন বলো আগে। I shall be going to the market. হ্যাঁ, I shall be going to the market. সে লিখতে থাকবে, সে ইংরেজি কি? He will be, আর লিখা রাইটিং এ লেটার বা দি লেটার। হ্যাঁ, তাহলে সে পড়তে থাকবে, একজন একজন করে বলো। রিডিং বুক, আমি এখানে বই বলিনি, বই পড়তে থাকবে বলিনি, হি উইল বি রিডিং বললেও হয়ে যাবে, আমি পড়তে থাকবে শুধু বলেছি, আমি বই বলিনি। তাহলে তোমরা বুঝতে পারছো, অনেকেই ছোটরা এখন অত বুঝতে পারছে না, বড়রা বুঝতে পেরে গেছো কন্টিনিউয়াসটা কি। ফিউচার কন্টিনিউয়াসটা ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে। আর গতদিন বলেছিলাম ফিউচার ইনডিফিনাইটটা কি, আমি ভবিষ্যতে কাজটা করব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। হ্যাঁ, ওইটা হবে, ওইটা কি বলে দিয়েছিলাম, আমি যাব, কি হবে? আমি যাব, I shall go, I shall go। গোয়িং থাকলে তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে না, আর ইনডিফিনাইট। হ্যাঁ, তো আমি পড়িয়ে দিলাম আগের দিন, তোমরা ভুলে গেলে আজকে। আমি খাবো, I shall eat। হ্যাঁ, খাবো, যাবো, এগুলো থাকলে। তারা খেলা করবে, এগুলো কিন্তু ইনডিফিনাইটের বলছি। They will play,
এবার তারা খেলতে থাকবে, তখন কি বল, মানে তখনও খেলবে, তারা খেলতে থাকবে, তখন কি হবে? দে উইল বি প্লেয়িং। বাস, আর কিছু না, আমি তো ফুটবল বলিনি। হ্যাঁ, ফুটবল। তাহলে ইনডিফিনাইট হয়ে গেল, ফিউচারের কন্টিনিউয়াস হয়ে গেল। যদি বুঝতে না পারো তাও বলো, আমি অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখন অনেক ছোট বলে খুব কম করে বোঝাচ্ছি, বেশি চাপ দিচ্ছি না, একদম কম করে, একদম মানে যে আমি চাইছি যাতে ভালো করে মাথায় ঢুকুক এগুলো। তাহলে টেন্সের কয়টি ভাগ? পারবো। তিনটি। পারবো। কি কি বলো তো? তাহলে টেন্সের কয়টি ভাগ তৌফিক? বাস, এটা আর বলবে না তিনটি কি কি। আমি এবার সবাইকে একটা একটা করে প্রশ্ন করব, আরবি না তৌফিক বলবে বলছে। তৌফিককে ওই মাইক্রোফোনটা দাও, এখান থেকেই দেওয়া হবে। ও তৌফিক উঠো, তিনটি ভাগের নাম বলো। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভেরি গুড, বসো থাক। এবার তারপরে বলো প্রত্যেকটা টেন্সকে আবার কটি ভাগে ভাগ করা যায় বলো? এবার চারটি ভাগটা রবিউল বলবে, পারবে না? আরবি না বলো, তুমি বলো, আরবি না বলো, উঠে ওইটা মাইক্রোফোনটা না ওর কাছ থেকে বলো, উঠে বলো। কন্টিনিউয়াস, প্রথমে ইনডিফিনাইটটা বলো। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না হচ্ছে না, আমি পাস্টের বলিনি, আমি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আবার প্রথম থেকে একবার বলো, সবাই শুনছে ছোটরা, বলো। বলে দেন। ইনডিফিনাইট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, বসো। তাহলে এবার আমি, এটা হয়ে গেল, এবার বলো প্রেজেন্ট টেন্সের একটা বাংলায় উদাহরণ বলো। প্রেজেন্ট টেন্সের মানে, প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। তাহলে বলো প্রেজেন্ট টেন্সের একটা বাংলায় উদাহরণ বলো, বাংলায় বাংলায় বলো। কে পারবে বলো? বলো শামিমা, উঠে বলো। আমি লিখছি। হ্যাঁ, কিন্তু এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমি লিখছি মানে এখনো তুমি লিখছো। এবার প্রেজেন্ট ইনডিফিনাইটের একটা বলো। আমি খাই, আমি যাই, আমি করি, এগুলো খুব লিখবোটা আবার ফিউচার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট টেন্স তুমি লিখছি ঠিকই বলছো, আমি কোনো ভাগ বলিনি, কন্টিনিউয়াসও বলিনি। তো প্রেজেন্টের ইনডিফিনাইটটা সবসময় বলার চেষ্টা করবে। হ্যাঁ, মানে যখন আমি বলবো প্রেজেন্টের একটা উদাহরণ বলো, তখন প্রেজেন্ট ইনডিফিনাইটটা আগে বলবে। হ্যাঁ, বসো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা শামিমা বললে, আমি লিখছি, তাহলে আমি যখন এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট করছি কি হবে বলো তো? আই রাইট, মানে আমি লিখি, আমি লিখি। আই রাইট মানে হচ্ছে আমি। এবার আমি লিখছি তখন আই অ্যাম রাইটিং। হ্যাঁ, এখানে অ্যাম বসবে, এগুলো আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম। প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি বসবে। ঠিক আছে নাসিমা, আমি দেখতে পাচ্ছি, শোনো মন দিয়ে। তারপরে হচ্ছে বলো তো পাস্টের একটা উদাহরণ বলো। পাস্ট, পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স অতীতকাল। অতীতকাল মানে যেটা হয়ে গেছে। তো পাস্টের একটা বাংলায় উদাহরণ বলো তো, কে পারবে? পাস্ট টেন্সের কেউ পারবে না? আসিফা পারবে? বলো, মাইক্রোফোনটা নাও, বলো। আমি কাল স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, এটা হলো পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, এটা হলো মানে কাল এটা তুমি করে নিয়েছিলে কাজটা, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনাইট। বুঝতে পারছো? তাহলে কি হবে বলো তো? আমি গিয়েছিলাম ইংরেজি কি? আমি গিয়েছিলাম। না, পাস্ট টেন্স, পাস্ট। গোর পাস্ট টেন্স কি? হ্যাঁ, ভেরি গুড, মাইক্রোফোনটা নাও। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। স্কুল, স্কুল তো হচ্ছে এটা। আই ওয়েন্ট টু স্কুল, গো টু আই ওয়েন্ট টু স্কুল। এবার ফিউচার টেন্সের একটা বাংলায় উদাহরণ বলো। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল মানে যেটা করব। আমি স্কুল যাব, স্কুল যাব, আমি স্কুল খাবো। বেশ, বসো। দেখো আমি তিনটে উদাহরণ একদম খুব সহজ করে বলে দিছি। দেখো প্রেজেন্টের, পাস্টের, ফিউচার টেন্স। তো আমি প্রেজেন্ট টেন্সে হবে আমি যাই, আমি যাই। আর পাস্টে হবে আমি গিয়েছিলাম, আর ফিউচারে হবে আমি
যাবো। এত করেও বুঝতে পারো না, এত সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিছি, নিজের মায়ের মতো করে বলে দিছি, তাও বুঝতে পারো না। আর কেমন করে বলবো বলো? মেরে মেরে বলতে হবে। মেরে মেরে? আমি মারবো তো? কারো গার্জেনের অবজেকশন থাকবে না তো? না কালকে থেকে প্রাইভেটই বন্ধ করে দিবা আশা? ঠিক আছে, তাহলে টেন্সের 3টে ভাগ হয়ে গেল। এগুলো প্রায় দিন রিভাইজ হবে, তারপরে বুঝতে পারবে। আমি সামান্য অল্প করেই প্রত্যেক দিন বুঝিয়েছি, বেশি করে বুঝাইনি, কারণ তোমরা ইংরেজিতে অনেক কাঁচা। আমি এত চাপ দিলে হবে না। প্রথমে অল্প অল্প করে তোমাদের ভয় ভাঙছি, তারপরে এটা করাবো ভালো করে। তো এবার আমি যাকে যা প্রশ্ন করব আজকে, সে তাই উত্তর দেবে। আর উত্তর দেওয়ার সময় মাইক্রোফোনটা হাতে নেবে। আমি এক এক করে ধরছি। ছোটদেরকে ধরবো সোজা কোশ্চেন, আর বড়দেরকে ধরবো কঠিন একটু। টেন্সটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে এতটাই থাকলো।